প্রিয় বন্ধুরা, হাতে গুনে মাত্র আর কয়েকটা ঘন্টা বাকি। কালকে ঠিক দুপুর 12টায় রেডমি নোট 11 প্রো, প্রো প্লাস এছাড়া রেডমি ওয়াচ 2 লাইট এই স্মার্ট ওয়াচটাও কিন্তু রেডমি লঞ্চ করছে। লঞ্চ হওয়ার আগে একটু হাড়ির খবর নিয়ে হাজির হয়েছি। 99% একটা ইনফরমেশন দেব যে এখানে লঞ্চ ইভেন্ট হয়ে যাওয়ার পর প্রথম সেল কবে আসছে এবং কি প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা কনফার্ম এখানে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। অফার দিয়ে কি প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। আর বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট, কেননা এই ফোনটা যখন অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে তার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আনঅফিসিয়ালি আপনারা বাংলাদেশের বিভিন্ন শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন। মোটামুটি আর 2 থেকে 3 হাজার টাকা বেশি প্রাইস হয়ে যাবে। ওই প্রাইসিংয়ের মধ্যে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান ভার্সনটাকে কিনতে পারবেন। যথেষ্ট ভালো প্রাইসিংয়ের মধ্যে কিন্তু অবশ্যই আসছে। ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কেননা যদি আপনারা স্কিপ করেন তাহলে ইনফরমেশনও স্কিপ হয়ে যাবে। তারপরে আবার কমেন্ট সেকশনে আপনারাই উল্টে কোশ্চেন করবেন। অবশ্যই যারা দেখছেন প্রত্যেকে একটা করে লাইক দেবেন। লাইকের টার্গেট কিন্তু 100টা লাইকের টার্গেট কিন্তু অবভিয়াসলি কমপ্লিট করে দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন বাংলা ভাষা এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি স্পেসিফিকেশন নিয়ে বেশি কাটাছেড়া করবো না, আমি পুরো টু দি পয়েন্টে চলে যাচ্ছি। এখানে দুটো ফোন লঞ্চ হচ্ছে, রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস 5। প্রো যেটা আসছে সেটা কিন্তু অবভিয়াসলি 4G আসছে এবং এর চিপসেট থাকছে এখানে মিডিয়াটেকের G96 প্রসেসর। আর অপর দিকে যেটা 5G আসছে তার কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, ওখানে 695 5G প্রসেসর থাকছে। এবং এই দুটো ফোন কি ভার্সনে আসছে, মানে বেস ভ্যারিয়েন্ট, এখানে শোনা যাচ্ছে বেস ভ্যারিয়েন্টটা থাকবে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি, হয়তো এখানে 4GB 64GB যে ভার্সনটা আগের জেনারেশনে আমরা পেয়েছিলাম সেই ভার্সনে হয়তো কোনো ফোন লঞ্চ হবে না। ধরা হচ্ছে এখানে এই ইনফরমেশনই আসছে, এখানে 6GB মিনিমাম থাকবে, তার পাশাপাশি 128GB, তার পাশাপাশি এখানে 8GBর সাথে সাথে 128GBরও ভার্সন থাকবে। আর এখানে সবচেয়ে বড় চমক হবে কিন্তু অফার সেকশনে। হ্যাঁ, অফার সেকশনে সবচেয়ে বড় চমক হবে। আমি যদি এখানে প্রাইসের কথা বলি, রেডমি নোট 11 প্রো 4G ভ্যারিয়েন্টের প্রাইসের কথা বলি, এই ফোনটা কিন্তু 16,999 লঞ্চ করা হবে। কিন্তু অফার দিয়ে এটার প্রাইস 1 থেকে 1,500 টাকা কাট হতে পারে, ইভেনলি 2,000 টাকাও কিন্তু কাট হতে পারে। 15,999, 15,500 বা 14,999 এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেও কিন্তু নিয়ে আসতে পারে। আমার মনে হয় না এখানে 14,999 মানে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করবে। এখানে 15,999 মানে 16,000 টাকায় আমরা বেস ভ্যারিয়েন্টটা কিন্তু পাচ্ছি। এবারে এই বেস ভ্যারিয়েন্টটাকে কেনা উচিত, এই যে 4G মডেল এটাকে কেনা উচিত যারা এই মুহূর্তে 10 সিরিজের ফোন ইউজ করছেন, বিশেষ করে রেডমি নোট 10 প্রো এই ফোনটাকে ইউজ করছেন, তারা একদম 4G ভ্যারিয়েন্টটাকে কিনবেন না, পুরোপুরি স্কিপ করে যাবেন, কেননা এখানে কিন্তু 5Gর একটা অপশন থাকছে। যদি 5G ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে আমি আবার বলছি, স্পেসিফিকেশন নিয়ে বলছি না, আমি পরের দিকে স্পেসিফিকেশনের কথাও টাচ করে দেবো। এখানে 5Gর যে বেস ভ্যারিয়েন্ট থাকছে 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, এর প্রাইসটা হচ্ছে 21,999। এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু লঞ্চ করা হবে। আবার অফারও দেওয়া হবে, অফার দিয়ে কিন্তু এটা 20,000 টাকার নিচে নেমে যেতে পারে, মানে 19,999। মানে এই পুরো 20,000 টাকা এই পয়েন্টে কিন্তু প্রাইস টাকা রাখবে, যাতে আমরা বলতে পারি যে আন্ডার 20,000 এর মধ্যে বেস্ট ফোন কোনটা হবে। এর জন্যই কিন্তু এই প্রাইসটাকে সেট করা হবে, যাতে এখানে 20,000 টাকার উপরে না উঠে যায়। এর দিকে কিন্তু ভালো মতন এখানে নজর দিচ্ছে রেডমি কোম্পানি। অপর দিকে এখানে রিয়েলমি 9 সিরিজের ফোন রয়েছে, তারও কিন্তু প্রাইস অনেকটাই কম রয়েছে, চাইবে তার থেকে কম প্রাইসের মধ্যে এখানে রেডমি এই ফোন দুটোকে লঞ্চ করতে। এবার আপনাদের একটা ছোট্ট কথা বলে দেই, রেডমি এখানে নোট সিরিজের ফোনের উপরে সবচেয়ে বেশি নজর দেয়, কেননা নোট সিরিজের ফোনগুলো কিন্তু তাদের মার্কেটটাকে স্টেবল রেখেছে এখনো অবধি। নোট সিরিজের ফোনগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, আর নোট সিরিজের ফোন যেদিন ফ্লপ হয়ে যাবে সেদিন কিন্তু রেডমি কোম্পানিও ফ্লপ হয়ে যাবে। ওর জন্য অ্যাগ্রেসিভ একটা প্রাইস রেঞ্জের মধ্যে আনার চেষ্টা করবে, আর ভালো স্পেসিফিকেশন তো অবভিয়াসলি দিচ্ছে। কিন্তু 4G মডেলটাকে আমি কোনোভাবেই বলবো না এই মুহূর্তে যারা রেডমি 10 সিরিজের ফোন ইউজ করছেন, 10 প্রো এই ফোনগুলো ইউজ করছেন, এই 4G মডেলটাকে পারচেস করেন, কেননা এর মধ্যে সেইভাবে আপগ্রেড আপনারা পাবেন না। চিপসেটের দিক থেকে তো কোনো আপগ্রেড থাকছে না, এখানে ডিসপ্লেতেও সেইভাবে আপগ্রেড থাকছে না, কিন্তু যেটা একটা ছোট আপগ্রেড থাকছে সেটা হচ্ছে টাচ স্যাম্পল রেট, যেটা কিনা আগের জেনারেশন রেডমি নোট 10 প্রোতে ছিল 180 হার্জের ছিল টাচ স্যাম্পল রেটের কথা বলছি। এখানে কিন্তু এটা 360 হার্জের পাবেন, মানে যখন গেমিং খেলবেন, যখন গেম খেলবেন তখন গেমে কিন্তু এখানে টাচ রেসপন্সিভনেসটা কিন্তু খুব ভালো মানের পাবেন। দুটো ফোনের মধ্যে কিন্তু
360 Hz এখানে টাচ স্যাম্পল রেট থাকছে। এইটা একটা ডিসপ্লেতে অ্যাডভান্টেজ আছে। আরেকটা অ্যাডভান্টেজ আছে, এখানে 67 ওয়াটের চার্জার ইনবক্স আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, 67 ওয়াটের যে চার্জারটা সেটা আগের জেনারেশন 33 ওয়াট ছিল, এখানে 67 ওয়াটের চার্জার ইনবক্স দুটো ফোনের ক্ষেত্রেই পেয়ে যাচ্ছি, 4G এবং 5G। এটাও কিন্তু একটা আপডেট। এই ছোট একটা দুটো আপডেট আছে। আর বিল্ড কোয়ালিটির কথা তো জানেন, এখানে গ্লাস বিল্ড কোয়ালিটিতে আসছে, আইফোন 13 এর মতো ইনবক্সে একটা ডিজাইন নিয়ে আসছে। তো এই রকম একটা লুকিং এর দিক থেকেও কিন্তু চেঞ্জেস থাকছে। আর বাদ বাকি পুরোটাই কিন্তু সেম 4Gর ক্ষেত্রে। আর যারা ভাবছেন যে 5G ভ্যারিয়েন্টটাকে পারচেস করবেন, 5G ভ্যারিয়েন্টটা কিন্তু ডেফিনেটলি আপডেট নিয়ে আসছে। 695 এর প্রসেসর, 5G প্রসেসর, 6nm বেস্ট প্রসেসর, যেটা কিনা আগের জেনারেশনে 8nm বেস্ট একটা প্রসেসর ছিল, যেটা 732 দেওয়া হয়েছিল আই থিঙ্ক। যাই হোক না কেন, ওই প্রসেসরের তুলনায় কিন্তু এই প্রসেসরটা যথেষ্ট একটা স্টেবল প্রসেসর। এছাড়া গেম প্লেও ভালো করতে পারবেন, ভিডিও এডিটিং ভালো করতে পারবেন। 5G সাপোর্ট থাকছে, 13খানা 5G ব্যান্ডেড সাপোর্ট দেবে। 67 ওয়াটের চার্জার তো ইনবক্স আছে, এটাও কিন্তু আপডেট। আর অপর দিকে ডিসপ্লেতে বললাম এখানে টাচ স্যাম্পল রেট 360 Hz রয়েছে, এটাও একটা আপডেট। তার পাশাপাশি এখানে যে লুকিংটা থাকছে, লুকিংটাও কিন্তু একটা রিফ্রেশিং লুকিংয়ে আসছে। সুতরাং আমি সবসময় রিকমেন্ড করবো এখানে 5G ভ্যারিয়েন্টটাকে পারচেস করার জন্য, শুধুমাত্র 5Gর জন্য না, এখানে চিপসেটের জন্য অবভিয়াসলি এই ফোনটাকে আপনারা পারচেস করবেন ইন্ডিয়া থেকে, ইভেনলি বাংলাদেশ থেকে। যাদের টাইট বাজেট চিন্তা করছেন Redmi Note 11 Pro নর্মাল ভ্যারিয়েন্টটাকে পারচেস করবেন, তারা অবভিয়াসলি টাইট বাজেটের জন্য ওই ফোনটাকে পারচেস করতে পারেন। ঠিকঠাক আছে, কিন্তু যারা 10 থেকে আসছেন ভুলেও কিন্তু ওই ফোনটার থেকে আপডেট করে আপনারা 4Gতে আপডেট করবেন না, 5Gতে আপডেট করবেন। তো বন্ধুরা, এবার হচ্ছে কালকে তো লঞ্চ হয়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট সেলটা কবে আসছে আমি বলে দিচ্ছি এক্সক্লুসিভলি। এখানে শোনা যাচ্ছে সেটা হচ্ছে 15ই মার্চ এখানে ফার্স্ট সেল হবে ইন্ডিয়ান মার্কেটে। মানে ফার্স্ট সেলে আপনারা যারা ফোনটাকে পারচেস করবেন নিশ্চিন্তে এখানে পারচেস করতে পারেন, এখানে ভালো অফার পেয়ে যাবেন। আর যারা পারচেস করতে পারবেন না, হয়তো অনেকেই পারচেস করতে পারবেন না, একটা দুটো সেলে হয়তো অফার কন্টিনিউ হলেও হতে পারে, কিন্তু পরবর্তী সময় ডেফিনেটলি কিন্তু সেই আবার প্রাইস বেড়ে যেতে পারে। হ্যাঁ, প্রাইস কিন্তু এখানে রেডমি কোম্পানি 500 টাকা 1000 টাকা বাড়িয়ে দেয়। এটা কিন্তু প্রিভিয়াস জেনারেশন আমরা দেখে এসেছি, রেডমি নোট 10 কিন্তু 2000 টাকা পর্যন্ত প্রাইস তারা 3বার 4বার করে বাড়িয়ে দিয়েছিল। সেইটা একটা ভয় থাকতে পারে যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে দেখছেন। কালকে এখানে যখন এটা লঞ্চ ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে, হয়তো এই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপরে যখন আপনারা পারচেস করবেন, দরকার হলে যদি তাড়াতাড়ি দরকার হয় একটা ফোন কেনার জন্য, অবশ্যই 15 তারিখের মধ্যে কিন্তু পারচেস করে নেবেন। ফার্স্ট সেলেই পারচেস করবেন, পিছনের সেলে পারচেস করবেন না, কারণ পিছনের সেলে পারচেস করতে গেলে তার দাম বেড়েও যেতে পারে। এটা কিন্তু আপনাদের বলে দিলাম। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটা যেটা 4G ভ্যারিয়েন্ট রয়েছে, সেই প্রাইসটা কিন্তু আনঅফিশিয়ালি আপনারা মোটামুটি যদি এখানে 15,000 টাকা 16,000 টাকার মধ্যে হয়, তাহলে বাংলাদেশে কিন্তু মোটামুটি এটা 17-18-19,000 টাকার মধ্যে কিন্তু থাকবে। বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা বললাম। আর 5G মডেলটা 20,000 টাকার উপরে উঠে যাবে, ওটা কিন্তু প্রাইস প্রায় 25-26,000 টাকার কাছাকাছি চলে যেতে পারে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম প্রাইসটাই বললাম, এখানে 25,000 টাকা এইরকম। আর অফিসিয়ালি হয়তো আরেকটু বেশি হবে, 1-2,000 টাকা এইরকম বেশির মধ্যে আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের ঠিকঠাক করে বোঝাতে পারলাম। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, প্রত্যেকের অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কালকে কিন্তু একটা দারুণ ভিডিও আসছে। সকলে ভালো থাকবেন।